আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায়, উক্ত চ্যানেলের পক্ষ থেকে এবং ইসলাম ও আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই মুহূর্তে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম না। আজকেও আমরা একটি ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। এ বিষয়ে আলোচনার জন্য আমরা প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বিজ্ঞ উলামায়ে কেরাম আমাদের এখানে উপস্থিত হয়ে থাকেন। আজকেও আমাদের এই আলোচনার জন্য যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির, মুহাদ্দিস হযরতুল আল্লাম মুফতি নেসার উদ্দিন নুরি সাহেব, খতিব বাইতুল নূর জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়ে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের পরে আমরা আপনাদের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব, তারপর আমরা দোয়া যাব। আসুন আমরা আমাদের মুহতামিরের কাছ থেকে, আমাদের হযরতের কাছ থেকে, যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, শামাইলে তিরমিজিতে বিশেষভাবে খুব সুন্দরভাবে আমাদের রাসূলের আকৃতি, আমাদের রাসূলের চুল মুবারক কেমন ছিলেন, সিনা মুবারক কেমন ছিলেন, চেহারা মুবারক কেমন ছিলেন, পা মুবারক কেমন ছিলেন, সমস্ত বিবরণ শামাইলে তিরমিজির মধ্যে খুব সুন্দরভাবে দিয়েছেন। আসুন আমাদের মুহতারামের কাছে আমরা সংক্ষিপ্তভাবে রাসূল কেমন ছিলেন সেই বিষয়ে আমরা জেনে নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা মহামানব, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এ বিষয়ের উপর আমরা কথা বলবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে যার চারিত্রিক বর্ণনা কোরআনে অঙ্কন করেছেন, যেটা অন্যান্য নবীদের ব্যাপারে আমরা কোরআনে পাইনি। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র মাধুর্য ছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য বর্ণনা করতে গেলেই সর্বপ্রথম নবীজির জীবনের সূচনা লগ্ন থেকেই যারা রাসূলের অনুসারী ছিল না, রাসূলকে বিশ্বাস করতো না, কিন্তু রাসূলের চলন বলন তার সমস্ত কিছু দেখে তারা বুঝতো যে না, মুহাম্মদ তিনি একজন সত্যবাদী এবং বিশ্বস্ত একজন লোক। এই জন্য আরবের কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি ডিজিগনেশন উপাধি দিয়েছিল, একটি হলো আস-সাদিক, একটি হলো আল আমিন। আল্লাহ নবীজি সত্যবাদী ছিলেন, আর আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এ থেকে আমাদের জন্য একটি চরম শিক্ষা হলো আমাদের সত্যবাদী হয়ে পৃথিবীতে বেঁচে থাকা একান্ত। সংক্ষিপ্তভাবে আপনি কি আমাদের দর্শকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কিরকম দেখা যেত, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কিরকম দেখতেন, দেখতে ছিল অত্যন্ত সৌন্দর্য। তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ নবীজি গৌর বর্ণের ছিল এবং কি তার চুল মোবারক ছিল একদম কালো কুচকুচে ছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে একটু ঝুঁকে হাঁটতেন, আল্লাহ নবীজি একটু সামনের দিকে ঝুঁকে হাঁটতেন এবং কি তার হাঁটা চলন বলন ছিল আসছে যে মনে হইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ি থেকে নামতেছে এরকম, এবং কি তার প্রতিটা কদম এমনভাবে আলতুভাবে জমিনে ফেলতেন মনে হয় যেন মাটিও কোনো কষ্ট ব্যথা না পায়, এত সুন্দরভাবে চলতেন। আর আল্লাহ নবীজির সহিষ্ণুতা, ধৈর্য, এই ব্যাপারে যদি আমরা বলি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত ঘটনা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, তখন আল্লাহ নবীজিকে বিভিন্ন ইসলামের জন্য অনেক খেদমতে হাদিয়া প্রেরণ করলেন। তখন কিন্তু মালিক তার স্ত্রী ছিল না, বেশি ছিল না, মালিক বেশি ছিল না, তার স্ত্রী তার সন্তান আনাসকে নিয়ে গেল
যে হাদিয়া হিসেবে, হে রাসূলুল্লাহ আমার তো স্বর্ণ অলংকার তেমন কিছু নেই, আমি আমার আনাসকে আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসি। তখন আল্লাহ নবীজি বললেন, ও ছোট মানুষ, এই 10 বছর বয়সে ওকে খেদমত করতে পারবে? বলছে হ্যাঁ, আনাসকে আমি এখন কিছু কাজের কথা বললে সে বুঝতে পারে, সে করতে পারে। তো আনাস বললেন, আমি দীর্ঘ সময় আল্লাহ নবীজির খুব কাছ থেকে খেদমত করেছি, হুজুরের অজুর খেদমত, হুজুরের খাবারের খেদমত, খুব নিকটের খেদমতগুলো আমি করেছি। হুজুরের একান্ত বহু বিষয় আমি আনাস জানতাম, কিন্তু আমার এই লম্বা সময়ের ভিতরে কখনো হুজুর রাগ করে আমার সাথে কথা বলতেন না, কখনো আমাকে ধমক দেয়নি, রাগ করেননি। সুবহানাল্লাহ, কি সহিষ্ণুতা, কি ধৈর্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তো বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটা সুদর্শন ছিলেন যে মিশরের নারীরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে, ইউসুফ নবীকে দেখে তারা আঙ্গুল কেটেছে, যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর ছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন প্রকৃতি, এবং কি আমরা এমনিতেই বুঝতে পারি সে তো আল্লাহর হাবিব। তো রাসূলের চেহারার দিকে, মানে আমরা শামাইলে তিরমিজিতে যা নিদর্শন পড়েছি হযরত, অর্থাৎ রাসূলের চেহারার দিকে যে তাকাতো, একটা ছোট বড় কাফের হোক, যেরকম ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ পড়তেছে তার ভগ্নিপতি, সেখান থেকে নিয়ে আসতো আল্লাহ নবীজির দরবারে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মুবারকের কাছে, ওমর খোলা তরবারি নিয়ে ঘুরতেছে, তখন আল্লাহ নবীজি বললেন ওমরকে আসতে দাও। আল্লাহ নবীজির কাছে আসলো, খোলা তরবারি হুজুরের পায়ের কাছে রাখলো, দেখা মাত্রই বলল, হুজুর আমি কলেমা পড়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, মানে হুজুরের চেহারার মধ্যে এরকম মায়া মমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, একটা অলৌকিক ঘটনার মতো, এবং একটা মুজিজা দিয়ে দিয়েছেন। এবং কি দেখা যায় আরবের যে কাফেররা তারা কিন্তু বলতো যে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। তো ওরা চাইতো যে আল্লাহ নবীজির কাছে যেন কোনো মানুষ না যায়, কারণ হ্যাঁ সে এমন একজন মানুষ ছিল, তার বাচনভঙ্গি, তাকে দেখতে সবকিছু মিলিয়ে তার কাছে যাওয়ার পরে একদম চুম্বকের মতো আকর্ষণ করতো। আল্লাহ নবীজিকে দেখা মাত্র একজন অন্য ধর্মের মানুষও, সে যদি তার জ্ঞানের মধ্যে রেসালাতের জ্ঞান নাও থাকতো, সে বলতো যে না, মুহাম্মদ একজন ভালো মানুষ, তার আচার ব্যবহার দেখতে সে একজন উত্তম চরিত্রের মানুষ। আর যার তাকদীর ভালো, সে তো রেসালাতের সে জ্ঞান থাকলে সে তো হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের দেখা গেছে যে আমাদের রাসূলের চরিত্র দেখে, আমাদের রাসূলের অনেকে আছে অনেক রাসূলকে দেখেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই বিষয়ে দর্শকদের সাথে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা কিরকম ছিলেন মানুষের সাথে, আমরা বর্তমান জামানায় মানুষের সাথে মানুষের ব্যবহারটা খুবই কর্কশ হয়ে গেছে, কিরকম জানি সেলফিশ, মানে এর ব্যবহারের কথা আমরা ওই জায়গা থেকে আমরা আচরণটা একটু যদি নিয়ে আসি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সে মানুষটি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ নবীজির ভাষা সে অত্যন্ত মিষ্টভাষী ছিল। আমরা হাদিসের মধ্যে পড়েছি যে একটু সুন্দরভাবে হাসি দিয়ে কারোর সাথে কথা বললেও সৎকার সওয়াব চলে আসে। আল্লাহ নবীজি মিষ্টি ভাষায় কথা বলতেন, এবং কি সবার সাথে নমনীয়ভাবে কথা বলতেন। নবীজি বলছেন দাওয়াতের ক্ষেত্রেও যখন কোরআন নাজিল হলো তখন কিন্তু কোরআন প্রয়োগ করেনি। হুজুর বলছেন শুধু কোরআন তেলাওয়াত করো, নরমভাবে মানুষকে বলো। আমরা যে ঘটনা জানি, একদিন আবু জাহেলের বাড়িতে আল্লাহ নবীজি চলে গেলেন, হঠাৎ তীব্র ঝড় তুফানের ভিতরেও, তখন যাওয়ার পরেও আল্লাহ নবীজি পরিচয় দেওয়ার পরে দরজা খুলে দিল, কাফেররা দরজা খুলে দিল, বলে এত ঝড় তুফান হচ্ছে, তুমি এর ভিতরে আমাদের বাসাবাড়িতে কী জন্য? কোনো সাহায্যের প্রয়োজন, খাবার অর্থ করি কোনো কিছু প্রয়োজন? হচ্ছে না, আমি এসেছিলাম যদি এই ভয়াবহ বিপদের ভিতরেও যদি আপনারা একটু কলেমা পড়তেন, ইসলামের ছায়াতলে আসতেন, এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দরজায় এসেছিলাম। কত নমনীয়, কত নমনীয়। আর আমরা দেখি যে এই নমনীয়টা যদি আমরা সবাই চর্চা করি, প্রিয় ভাই, আমার যে শত্রু সেও কিন্তু আমার বন্ধু হয়ে যাবে। হযরত আমাদের রাসূলের যে আখলাক বা চরিত্র বা ছিল, যদি তার থেকে একটা যদি কোনো বান্দা আমরা যেমন আচরণগত, হ্যাঁ, নরম মেজাজের আচরণ, যদি একটাকেও আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা একজন উত্তম মানুষ হয়ে যাই। মানে সে একদম মানে ভাবা যায় হযরত আনাসের ঘটনা থেকে 10 বছর খেদমত করার পরেও যে নবীজি কখনো রাগ করেনি, সুন্দর ভাষায়, সে তো ছোট মানুষ, ভুল তো করেছে, কিন্তু আল্লাহ নবীজি সেটাকে সুন্দর ভাষায়, পরিপাটি ভাষায়, পরিশুদ্ধভাবে, নরমভাবে তাকে বুঝে এটাকে কভারেজ করেছে। তো আমাদের পারিবারিক জীবনেও যদি আল্লাহ নবীজি
রাসূল আরবি হাজরামের সুন্দর এই চরিত্রকে আমরা অনুসরণ করতে পারি, আমাদের আত্মবিশ্বাস আমরা আমাদের পার্থিব জীবনে, পারিবারিক জীবনে সব ক্ষেত্রে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আপনি কি দর্শকদের জন্য বলবেন যারা নাকি আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা কিতাব পড়েছি, শামেলে তিরমিজি পড়েছি, আমরা রাসূলের সুরত কিরকম ছিল, ব্যবহার কিরকম ছিল, সেই বিষয়ে আমরা জানতে পারি, আমাদের দর্শকদের জন্য কি একটা দিক নির্দেশনা থাকবে যে রাসূলের যেই বৈশিষ্ট্যসমূহগুলি, রাসূলের যে মানে আচার ব্যবহারগুলি সংক্ষিপ্তভাবে আমরা কোথা থেকে বা কোন কিতাব পড়লে বা কোন বই আমরা ফলো করলে আমরা সেটা থেকে পেতে পারি? আপনি তো বারবারই নাম বলেছেন, এই শামেলে তিরমিজি এখন বাংলাতে হয়েছে। হ্যাঁ, ইংলিশ শিক্ষিত যে ভাইরা মা বোনরা দেখছেন আমাদেরকে, শামেলে তিরমিজি যে কোনো ভালো কোনো প্রকাশনী শামেলে তিরমিজি হয়েছে, এখান থেকে আপনি নিয়ে আল্লাহর নবীজির চরিত্র মাধুর্য কেমন ছিল, হুজুর কিভাবে হাঁটতেন, হুজুর কিভাবে চুল আঁচড়াতেন, হুজুর কিভাবে খাবার খেতেন, 3 আঙুল থেকে হুজুর খাবার খেতেন, হুজুর ডান পাশ দিয়ে শুরু করতেন এবং প্লেট পরিষ্কার করে খেতেন, আঙুল চেটে চেটে খাবারের কোনো বদনাম বলতেন। হ্যাঁ, খাবার যেটাই খেতেন, আছে না যে আমরা পারিবারিক জীবনে অনেক রকমের অনেক কিছু বলে এটা হয়নি, এটা স্বাদ হয়নি, সিদ্ধ হয়নি, লবণ হয়নি, ঝাল বেশি। আল্লাহ নবীজির এটা ছিল না, খেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া করতেন। এই বিষয়গুলো জানার জন্য শামেলে তিরমিজি একটি পরিধানযোগ্য এবং কি সমস্ত আলেম ওলামাদের ঐক্যমত। এই কিতাবটি যদি বিশেষ করে যারা আলেম নয় তারা যদি বাংলা এই কিতাবটি পড়তে পারে তাহলে তারা অনেক উপকৃত। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, আমরা আমাদের মেহমানের কাছে, হযরতের কাছে জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল, কত মাধুর্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন ভঙ্গি কিরকম ছিলেন সেটাও আমরা জানতে পারছি। যদি রাসূলের যে কোনো একটি আদর্শকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, দেখবেন দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং সফলতা নিয়ে আসতে পারবো। আমরা দৈনন্দিন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, রাসূলের যে কোনো ক্ষেত্রে, আপনি ব্যবসা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস কীভাবে করেছেন, যদি রাসূলের সে আদর্শকে নিয়ে আপনি বিজনেস করেন, আপনার দেখবেন আপনার ব্যবসায় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন এবং সফলতা দিয়েছেন। তেমনিভাবে যে কোনো জায়গায় আপনি আছেন, যে কোনো জায়গায় আপনি চাকরি করেন, খেদমতে আছেন, যে কোনো জায়গায় আপনার রাসূলের আদর্শকে যদি আপনি বাস্তবায়ন করেন নিজের জীবনে, নিজের ব্যক্তি জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে, তাহলে আপনি সফলতা এবং সুখ দুটোই পাবেন। আমরা এতক্ষণ আমরা বিষয় নিয়ে আলোচনা করছি, এখন আমরা দর্শকদের কাছে যাব যারাই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আমাদের বিষয়ভিত্তিক যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে আলোচনা করতে পারেন, অথবা ইসলামিক যে কোনো বিষয়ে, জীবন ঘনিষ্ঠমূলক যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। দর্শকদের প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি যে উযু করি, উযু হাত ধোয়া সম্ভবত লাইন পাচ্ছে না, এবার একটু ভালো বলবেন। আর আমার হাতে আবার উপর যে আপনার প্রশ্নটা দর্শক আবার করুন। বলতে উযু জি মাথা ভাবে দেখা দেন। আর একটা মেয়ে পড়তেছে, মেয়ে মাদ্রাসা আমরা আপনার কথা বুঝতেছি না, আপনার কথা কেটে কেটে আসতেছে। আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কাছে যাব আমরা। আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন। জি আমি ভুল করে
ডাক্তার আমি বুঝতে পারিনি হুজুর। জি, আমি সিজার করছিলাম, আমার একটা ছোট বাচ্চা আছে, ছোট মেয়েটা 6 মাস। আমার ডাক্তার বলেছে অনেক সমস্যা আছে দাঁড়িয়েছি, তাই বলে আমার লাইপোসেশন করেছে। এর জন্য আমার করণীয় কি আছে? আমি তখন বুঝতে পারিনি যে ইসলাম বিরোধিতা। কি করেছে? লাইপোসেশন করেছিল। আর একটা প্রশ্ন হুজুর, ব্যাংকে টাকা রাখলি ওই টাকাটা কি যে মুনাফাটা কি করা যায়? ব্যাংকে টাকা রাখলে আমরা তার প্রথম প্রশ্নটা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, মা যে প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আমরা বুঝতে পারিনি। আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, আপনি ব্যাংকে যে মুনাফা, অর্থাৎ আপনি এই ব্যাংক যদি শরিয়া ভিত্তিক পরিচালিত হয়, ব্যাংক যদি শরিয়া বোর্ড থাকে, শরিয়া ভিত্তিক পরিচালিত হয়, তাহলে আপনি এটা গ্রহণ করতে পারবেন, আপনি আপনার মতো করে খরচ করতে পারবেন। আমরা আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি, আপনার প্রশ্ন। জি, হুজুর, জোহরের ওয়াক্তের নামাজ কয়টা পর্যন্ত থাকে? জোহরের ওয়াক্তে আমরা আলোচনা করছি, আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। বুঝতে পারছেন? জি, জোহরের ওয়াক্ত, আচ্ছা, এটা আপনার ক্যালেন্ডার অনুযায়ী আপনি দেখে নেবেন। দেখা যায় অনেক সময় এটা আকপিস হয়। মনে করেন এখন জোহরের ওয়াক্ত নামাজটা আপনার সর্বোচ্চ 4:23 শুরু হয় আসর, এর আগ পর্যন্ত আপনার জোহরের নামাজটা আদায় করতে পারবেন। এটা অনেক সময় দেখা যায় বাড়তি কমতে হবে, এই জন্য আপনি ছোট একটা ক্যালেন্ডার রাখবেন। মোবাইল থাকলে ডিজিটাল ক্যালেন্ডার আপনি দেখে দেখে নামাজ আদায় করবেন। শুধু জোহর নয়, আসর, মাগরিব, এশা, এটা অনেক সময় বাড়তি কমতে হয়, সময়ের হেরফের হয়। এটা ক্যালেন্ডার দেখে দেখে আপনি এটা নামাজটা আদায় করতে হবে। শুধু এক ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ না, একটা টাইমের মধ্যে সীমাবদ্ধ না। এটা ফজর, দেখা যাচ্ছে আজকে 10 দিনে 10 মিনিট আগে, পরের 10 দিন দেখা যাচ্ছে 10 মিনিট পরে হচ্ছে, এভাবে হবে। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এটা কি নিউজ 24 এটা না? জি, নিউজ 24। আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে অনেক সময়, একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে। আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের ওযু থাকে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি যে আমরা যে তাসবিহগুলা পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম এইগুলা কি আমরা এগুলি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। ওযু ছাড়া এগুলি পড়তে পারবেন, দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জালকাঠি সদর থেকে বলতেছি। জি, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখে রোজা রাখতে হয় জানি, কিন্তু আমার ওই দিন মনে ছিল না। আমি রবিউল মাসের 14-15 তারিখে রোজা রাখছি। এখন ওই 12 তারিখের সব কি আমি পাবো? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি করুন। বোন একটা প্রশ্ন করেছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রোজা রাখতে পারবেন। বলবো যে বোন, রবিউল আউয়াল মাসের যে রোজাগুলো নফল রোজা, যে কোনো মাসে আপনি রাখতে পারেন। রবিউল আউয়ালের নির্দিষ্ট কোনো রোজা নেই। আপনি 12 তারিখ, 8 তারিখ, 10 তারিখ যখনই রাখবেন আপনি নফল রোজার সওয়াব পাবেন। অর্থাৎ রবিউল আউয়াল মাসে 12 তারিখেই যে আপনাকে রোজা রাখতে হবে এমন কোনো কথা না, এটা নফল ইবাদত, নফল রোজা যে কোনো সময় রাখতে পারেন, মাসের পুরোপুরি যে কোনো তারিখেই, পুরো মাসের যে কোনো তারিখে আপনি যদি রোজা রাখেন সে রোজার সওয়াব পাবেন। হযরত, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের আজকে খুব সুন্দর মূল্যবান আলোচনা করেছেন এবং সময় দিয়েছেন। দর্শকবিন্দু, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এবং তার গুণ নিয়ে আলোচনা করেছি। আমরা রাসূলের আদর্শ এবং রাসূলের বৈশিষ্ট্যকে যদি আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং ব্যবসায়িক এবং চাকরি জীবনে প্রতিষ্ঠিত করি, তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আমরা সফল হব। আমরা যারা দেখছি এই অনুষ্ঠান সবাই চেষ্টা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, চরিত্র এবং তার সমস্ত গুণাবলীকে আমরা নিজেদের মাইল ফলক হিসাবে আমরা নিজেদের জীবনে
প্রতিষ্ঠিত করতে। আজকে এ পর্যন্তই। সবাই দুরূদ শরীফ পড়েন, আমরা দোয়ায় যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা ওয়া মাওলানা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. রব্বুল আলামিন, তুমি আমাদের এই ইসলাম ও আমরা অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ, তুমি ইসলাম ও আমরা অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি নিউজ 24 কে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, ইসলাম ও আমরা অনুষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত ইসলামের কাজে, ইসলামের মঙ্গলের জন্য আল্লাহ তুমি কায়েম দায়েম রাখো। রব্বুল আলামিন, এই নিউজ 24 এর মালিক আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে তুমি আল্লাহ তুমি সফল কাম আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে তুমি উন্নত দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেবকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রাখো। ইয়া আল্লাহ, এদের ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা জীবিত আছে সকলকে তুমি আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রাখিও। রব্বুল আলামিন, চেয়ারম্যান সাহেবের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি আত্মীয় স্বজন তারা অন্ধকারময় কবরে চলে গেছে। ইয়া আল্লাহ, সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, এই বসুন্ধরা গ্রুপে যারা চাকরিরত অবস্থায় আছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইসলামের খেদমতের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এখানে অনেকে অসুস্থ আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, সিহাতে কামেলে আজলা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ, যারা নাকি ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ, যারা বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ যারা আল্লাহর এই ঘরকে তওয়াফ করতে পারি নাই আমরা যেন তোমার ঘরকে তওয়াফ করতে পারি সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা যেয়েছি আমরা যেন বারবার তোমার ঘরে গিয়ে আল্লাহ লাব্বাইক বলতে পারি সেই তৌফিক দান করো। রাসূলের রওজায় গিয়ে সালাম দিতে পারি সেই তৌফিক দান করো। রাসূলের রওজায় গিয়ে সালাম দিতে পারি সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও। ইসলামের পথে চলতে পারি সেই তৌফিক দান করো। কোরআনের পথে চলতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, শরিয়া সম্পর্কিত সমস্ত মাসলা মাসাইল জেনে চলতে পারি সেই তৌফিক করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।